আমার আম্মু সেদিন গরুর পায়া রান্না করেছিল নিহারি আর কি। তো মাটির চুলায় রান্না করেছিল। আলহামদুলিল্লাহ এত মজা লেগেছিল। এখানে আম্মু পায়াগুলো প্রথমে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখানে নিয়েছে। তো পায়াগুলোর সাথে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আস্ত গরম মসলা, কাঁচামরিচ ফালি করে দিয়েছে, জিরার মসলা, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে তারপরে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়েছে। এরপরে পরিমাণ মতো একেবারে পানি মানে মসলার সাথে একবারে পানি মিশিয়ে তারপরে বসিয়ে দিয়েছিল। আম্মু এভাবেই রান্না করে, কোনো কষানো-টষানো নাই। জাস্ট এভাবে যা, যা মসলা লাগে একসাথে মিক্স করে দিয়ে পানি দিয়ে বসিয়ে দেয়। তো সেদিন আমরা মাটির চুলায় এটা রান্না করেছিলাম। মানে এটা হতে প্রায় ২.৫ ঘন্টার মতো সময় লেগেছিল। দুপুরে ২.৫টার পরে মনে হয় আমরা বসিয়েছিলাম। আমাদের এটা হতে প্রায় ৫টা বেজে গেছে। তো এটা হতে একটু সময়ই লাগে আর জাল যত বেশি হয় তত এটা খেতে অনেক ভালো লাগে। তো যখন এরকম পানি শুকিয়ে গেছে এই অবস্থায় আম্মু আলাদা একটা কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়েছে, বাগার দিয়েছে। এখানে আম্মু কোনো রসুন দেয় নাই। পেঁয়াজ দিয়েছিল শুধুমাত্র। তারপরে এই সুন্দর আরও ৫টা মিনিটের মতো চুলায় রেখে তারপরে এটা ব্যাস রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। তো আম্মু এটা হচ্ছে সন্ধ্যার সময় আমাদেরকে খেতে দিয়েছিল চালের আটার রুটির সাথে। অনেক ভালো লেগেছিল খেতে। আলহামদুলিল্লাহ।